আজকের ভিডিওর মূল টপিক হলো পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। পরমা সুন্দরী এক মহিলা আজ কমাস হলো বোস্তাম নগরীতে আগমন করেছে। তার আগমনে বিত্তবান ও চরিত্রহীন যুবকেরা বেশ খুশি, কারণ নিজ নিজ অবৈধ মনোবাসনা পূরণের জন্য এ ধরনের রূপসী মেয়ে তাদের কাম্য। মেয়েটির দেহবব সুন্দর হলেও হৃদয়টা সুন্দর ছিল না। সে ছিল চরিত্রহীনা, ভ্রষ্ট। আপন ইজ্জত বিলিয়ে দিয়ে সে উপার্জন করত প্রচুর অর্থ। অত্যাধিক সুন্দরী হওয়াও তার মূল্য ছিল অনেক বেশি। প্রতিবার দেহদানের বিনিময়ে সে আদায় করত 200 দিরহাম। রূপ সৌন্দর্যের মোহে আচ্ছন্ন হয়ে শহরের বিত্তশালীরা নির্দ্বিধায় তার পিছনে খরচ করত অঢেল অর্থ সম্পদ। এভাবে কয়েক মাসের মধ্যেই হারাম কর্ম এবং ধ্বংসাস্ত রূপ ধারণ করল, যা ভাবতে গেলেও গা শিউরে ওঠে। মেয়েটির সান্নিধ্য লাভ করার জন্য প্রতি রাতেই পয়সাওয়ালা লোকজন তার বাড়িতে ভিড় জমাতো। বিপুল পরিমাণে খদ্দের পেয়ে মহিলার আনন্দে যেন আর ধরে না। মাসিক রুচির পরিমাণ হিসেবেও করে সে নিজেই বিস্মিত হয়। ভাবে এ শহরে আগমন করে বেশ বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছি। এভাবে চলতে থাকলে প্রচুর সহায় সম্পত্তির মালিক হতে বেশিদিন আমাকে অপেক্ষা করতে হবে না। দিন দিন নিজের উন্নতির কথা চিন্তা করে মেয়েটি মনে মনে বেশ পুলকিত। আনন্দের বন্যা বয়ে যায় তার সমস্ত হৃদয় জুড়ে। অঢেল সম্পদের মালিক হয়ে ভবিষ্যতে কি করবে সেই সোনালী স্বপ্ন এখন প্রতি মুহূর্তেই সে দেখে। আগামী দিনের রঙিন স্বপ্নে বিভোর হয়ে অতিবাহিত করে জীবনের মূল্যবান দিবা নিশিগুলি। কিন্তু এ কথা চিন্তা করার অবকাশ কখনোই পায় না যে তারা জাতির কত বড় ক্ষতি হচ্ছে। লোকেদের নৈতিক ও চারিত্রিক অবক্ষয় কত চরম আকার ধারণ করছে। যুব সমাজ কত দ্রুতমান সম্মান, ধর্মকর্ম ইত্যাদি বিসর্জন দিয়ে ধ্বংসের পথে এগিয়ে চলছে। এ অবকাশ সে পাবে কি করে? তাকে তো এ পর্যন্ত কেউ সৎ পথে চলতে উদ্বুদ্ধ করেনি, শিক্ষা দেননি, আদর্শ জীবনের মৌলিক নীতিমালা উৎসাহিত করেনি। সব শকর, তাওয়াক্কা, পরহেজগারি ও সততা, সত্যবাদীদের ন্যায় মানবীয় গুণগুলো অর্জন করতে। কোনো দিন কেউ আহ্বান করেনি মন্দ, খারাপ ও অসৎ কর্মগুলি পরিত্যাগ করতে। অবৈধ অপকর্মের শাস্তি কি, এর ক্ষতি বা কতটুকু, একথা তো আজ পর্যন্ত কোনো আদম সন্তান তাকে বুঝায়নি, এমনকি বোঝানোর চেষ্টাও করেনি। সুতরাং এ অবস্থায় ঢালাওভাবে তার ঘাড়ে সমস্ত দোষ চাপিয়ে দেয়া উচিত হবে কি? সৎ পথে আহ্বান করার এবং মন্দ কাজ থেকে বিরত থাকার দায়িত্ব পালন না করে ঘৃণা ভরে তাকে প্রত্যাখ্যান করে দূরে সরিয়ে দেওয়া ঠিক হবে কি? কখনোই না। হ্যাঁ, বরং বোঝানোর পর যদি অবৈধ কর্ম থেকে সে বিরত না থাকতো, মন্দ কাজ পরিত্যাগ করে সুস্থ সুন্দর জীবনে ফিরে না আসতো, তখন হয়তো তাকে দোষী সাব্যস্ত করা ঠিক হতো। কিন্তু এর অর্থ এই নয় যে এমন অবস্থায় তাকে অবজ্ঞা করে দূরে সরিয়ে দিতে হবে। বরং পাপকে ঘৃণা করো, পাপীকে নয়, এ সূত্র অবলম্বন করে তার ভবিষ্যতে মঙ্গলের না আসায় আখিরাতের কঠিন শাস্তি থেকে বাঁচানোর উদ্দেশ্যে অসৎ ও অবৈধ কর্ম থেকে ফেরানোর জন্য যথাসম্ভব সব ধরনের অভিনব কৌশল অবলম্বন করতে হবে। তবেই তো তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। পবিত্র কুরআন ও আয়াতে যথার্থ বাস্তবায়ন হবে। মানুষ যে মানুষের জন্য, এক কথার বাস্তব প্রমাণ পাওয়া যাবে। মানুষের নৈতিক অবক্ষয় দেখে বোস্তাম নগরীর শত বিজ্ঞ লোকেরা অস্থির হয়ে পড়লেন। এই ঘৃণ্য অপকর্ম কি করে বন্ধ করা যায়, এ নিয়ে তারা অনেক চিন্তা ফিকির করলেন, অপ্রাণ চেষ্টা করলেন, অবলম্বন করলেন নানাবিধ কলা কৌশল। কিন্তু তাতে কোনো কাজ হলো না। ফলে কোনো উপস্থান না দেখে শেষ পর্যন্ত তারা তৎকালের প্রসিদ্ধ বুজুর্গ বিখ্যাত আল্লাহর ওলি হজরতে বায়েজিদ বোস্তানি রহমতুল্লাহর শরণাপন্ন হলেন। আলোচনা শেষে তারা সর্বনিম্ন আরজ করে বললেন, হযরত অনুগ্রহ করে শহর থেকে এ পাপ দূর করুন, অন্যথায় অল্পকালের মধ্যে এ শহর ধ্বংস হয়ে যাবে। হযরত বায়েজিদ বোস্তামি রাদিয়াল্লাহু সব কিছু মনোযোগ সহকারে শুনলেন। তারপরে বললেন, তোমরা এখন যাও, দেখি এ প্রতিকারের কি ব্যবস্থা করা যায়। তারা সবাই চলে গেল। লোকজন চলে যাওয়ার পর হযরতে বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ ভীষণ পেরেশান হলেন, চরম পর্যায়ে অস্থির হয়ে বললেন, মনে মনে বললেন, আমি জীবিত থাকতে এ শহরে এত বড় মারাত্মক অপকর্ম, খোদা তাআলার এত বড় নাফরমানি, হায় যদি হাসরের ময়দানে পরকর্মশালী আল্লাহ প্রশ্ন করার বসেন, হে বায়েজিদ, তোমার উপস্থিতিতে বোস্তাম নগরীতে এত বড় ধ্বংসাত্মক কর্মসূচি সংঘটিত হলো, অথচ তুমি তা বন্ধ করার জন্য কোনো চেষ্টাই করলে না, এর প্রতিকারের কোনো ব্যবস্থাই তুমি নিলে না। পাপ পঙ্গিলতায় আক্রান্ত নিমজ্জিত এক অবলা নারীকে সৎপথে ফেরানোর জন্য কোনো চিন্তাই তুমি করলে না। তাহলে আমি কি জবাব দিব? কিভাবে আমি আল্লাহ ও তৌহিদ রসুলের সামনে মুখ দেখাবো?
হাই, এমনভাবে জীবনের মৃত্যু যে শ্রেয়, এসব কথা চিন্তা করে তার পেরেশানির মাত্রা আরো বৃদ্ধি পেল। নগরবাসীর উপর আসন্ন বিপদাশঙ্কায় তিনি সীমাহীন ব্যাকুল হয়ে পড়লেন। শেষ পর্যন্ত অনেক চিন্তা গবেষণা করে এই ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধ করার একটি সুন্দর উপায় তিনি বের করতে সক্ষম হলেন। উপায় খুঁজে পেয়ে হযরত বায়েজীদ রাহিমাহুল্লাহ কাল বিলম্ব করলেন না। মাগরিবের নামাজ আদায়ের পর 200 দিরহাম হাতে নিয়ে সোজা ওই ভ্রষ্টা মহিলার বাড়িতে পৌঁছালেন। তারপর তার বাড়ির প্রধান ফটকের নিকট বসে রইলেন। ধীরে ধীরে রাত বাড়তে থাকলো। চতুর্দিক থেকে নামি দামি খদ্দেররা আনাগোনা শুরু করলো, কিন্তু কেউ ভিতরে প্রবেশ করার সাহস পেল না। সকলেই ভীত সশস্ত্র হয়ে ফিরে যেতে ভাবলো, হযরত বায়েজীদ মতো এত বড় বুজুর্গ এ বাড়িতে কেন? কি উদ্দেশ্যে তিনি এখানে আগমন করছেন? তাহলে কি তিনি এই সুন্দর মহিলার পাতানো ফাঁদে আটকে পড়েছেন? না, এ হতে পারে না। একজন আল্লাহর খাঁটি বান্দার ব্যাপারে এ ধরনের অবৈধ কল্পনা করাও অন্যায়। এরূপ 7-5 ভেবেই সকলেই ওই রাতের মতো যার যার বাড়িতে চলে গেল। এখন রাত প্রায় 12টা। এতক্ষণে কয়েকশো দিরহাম কামাই হয়ে যাওয়ার কথা, কিন্তু একটি পয়সাও এ পর্যন্ত আসেনি। একটি খদ্দেরও দেখাও এ পর্যন্ত মিলল না। তাহলে নিশ্চয়ই কিছু ঘটেছে। এসব কথা ভাবতে ভাবতে মহিলা অস্থির হয়ে পড়ল। এক সময় খবর নেয়ার জন্য ভৃত্যকে বাইরে পাঠালো। ভৃত্য বাইরে এসে দেখল ঘরের প্রধান ফটকে একজন দরিদ্র লোক বসে আছে, আর খদ্দেররা তাকে দেখে ভয়ে পালিয়ে যান বাঁচাচ্ছে। ভৃত্য ফিরে এলো ভয়ার্ত কণ্ঠে, সবকিছু খুলে বলল। মেয়েটি বুজরুগকে চিনত না। সে ভীতের মাধ্যমে অচেনা লোকটিকে জিজ্ঞেস করলো, আপনি কি কেন এখানে এসেছেন? আমার এখানে তো দরিদ্র লোকেরা আসে না, আসার সাহসও পায় না, কারণ আমার মূল্য অনেক বেশি। বুজুর্গ বললেন, আমি মেয়েটির সাথে দেখা করতে চাই, আমাকে একটু সুযোগ করে দাও। বুজুর্গের সাহস দেখে ভৃত্য হাসল, তারপর ব্যঙ্গ স্বরে বলল, জনাব, আদার ব্যাপারে জাহাজের খবর না নেওয়াই ভালো। বেশি প্রয়োজন হলে অন্যত্র গিয়ে মনের খাসেস পূরণ করুন। ফকির, মিসকিন আর দরিদ্র খদ্দেরের স্থানও বাড়িতে নেই। বুজুর্গ শান্তি কণ্ঠে বললেন, বাবা, এত কথার প্রয়োজন কি? তোমাদের প্রয়োজন দিনার দিরহামের। তোমরা যা চাও তা দিতে পারলেই তো আমার হলো। আপনি কি এত দিরহাম দিতে পারবেন? অবশ্যই দিতে পারবো। তার মূল্য কিন্তু প্রতি রাতে 200 দিরহাম। 200 দিরহাম কেন, তার বেশি হলেও আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে, এখনই তাহলে সবকিছু ব্যবস্থা করে দিচ্ছি। একথা বলে সে ভিতরে গিয়ে সবকিছু বর্ণনা করলো। মেয়েটি বলল, আমার দিরহাম প্রয়োজন, সে যেই হোক। আমার পকেটে নির্ধারিত পরিমাণ দিরহাম এলেই হলো। সে যখন তা দিতে সম্মত আছে, দেরি না করে এখনই তাকে ভিতরে নিয়ে এসো। হযরতে বায়েজীদ বোস্তামি রাদিয়াল্লাহু ধীর পদে ঘরে প্রবেশ করলেন। মেয়েটির সীমাহীন সৌন্দর্যের কথা আগেই তিনি শুনেছিলেন। ঘরে প্রবেশ করে স্বীয় দৃষ্টিকে কঠোরভাবে সংযত করলেন। তারপর 200 দিরহাম পরিশোধ করে মেয়েটিকে সম্বোধন করে বলেন, এখন তুমি আমার, তাই না? হ্যাঁ, তাই। আমি এখন তোমাকে যা ইচ্ছে তাই করতে পারি। হ্যাঁ, এখানে অন্যরা এসে যা করেন তা করার অধিকার আপনারও আছে। তোমার ক্ষতি কিংবা অসুবিধা হবে না এমন কিছু যদি তোমাকে দিয়ে করাতে চাই, হ্যাঁ, তাতেও আমি রাজি। আমার কোনো সমস্যা না হলেই হয়। না, তোমার কোনো সমস্যা হবে না, বরং তোমার উপকারই হবে। জি, তাহলে শুরু করুন, আমার কোনো আপত্তি নেই। আজকে রাতের জন্য আমার সমস্ত দেহ মন কেবল আপনার জন্যই নিবেদিত। আপনি যা খুশি তাই করতে পারেন। আপনি যদি তোমাকে একটি নির্দেশ দিই, তুমি কি তা মানতে পারবে? অবশ্যই, আমি তা বারবার বলছি। আজ আমি আপনার যে কোনো খেদমত করার জন্য আমি প্রস্তুত আছি। আপনার মনোরঞ্জনের জন্য যা করা প্রয়োজন সবই আমি করব। ঠিক আছে, তাহলে আমার নির্দেশ হলো এক্ষুনি রেশমি কাপড় পাল্টে উজু গোসল করে সাদা কাপড় পরিধান করে একটি জায়নামাজ সহ এখানে চলে এসো। এরূপ নির্দেশের জন্য মেয়েটি মোটেই প্রস্তুত ছিল না। এই যেন তার জীবনে এক নতুন অভিজ্ঞতা। এরূপ খদ্দের জীবনে সে কোনোদিনও দেখেনি। লোকটির কথা শুনে সে ভীষণ আশ্চর্য হলো। ভাবলো, এ আমার কেমন খদ্দের? আমার মতো সুন্দরী ষড়শী পেয়ে তার এখন কি করা উচিত? আর সে কি করছে? এতে দেখছি কোনো মানুষ নয়, অন্য কিছু হবে। তবুও দেখা যাক শেষ পর্যন্ত কি দাঁড়ায়। একথা ভেবে সীমাহীন কৌতূহল নিয়ে সত্যিই সে বুজুর্গের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে তার সামনে এসে দাঁড়ালো। হযরত বায়েজীদ রস্তমি রাহিমাহুল্লাহ মেয়েটিকে নিয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। তারপর তাকে জায়নামাজ বসিয়ে আল্লাহ পাকের দরবারে কেঁদে কেঁদে বললেন, ওগো মাবুদ, তুমি সর্বজ্ঞ, সর্বশক্তিমান, তুমি সবকিছু জানো, সবকিছু দেখো। তাবৎ বিশ্বের সকল মানুষের হৃদয় তোমারই হাতে খোদা। হিদায়াত দানের মালিক একমাত্র তুমি। এ কাজ কেবল তোমার পক্ষেই শোভা পায়। হে পরেজগারদেগার, এই মেয়েটিকে সৎপথে আনার জন্য আমার যতটুকু সাধ্য ছিল তা আমি করেছি। ব্যভিচারের ঘৃণা পথ থেকে তুলে এনে নামাজীর বেশে তোমার সামনে দাঁড় করিয়ে দিয়েছি। হে কথা, আমি তো তার দেহটিকে তোমার দিকে ফিরিয়ে দিলাম, তোমার দিকে ঘুরিয়ে দাও। হে রহমান রহিম, তুমি আমার দোয়া কবুল করো। হযরতে বায়েজীদ বোস্তামির দোয়া আল্লাহর দরবারে কবুল হলো।
দোয়া সমাপ্ত হওয়ার পর সাথে সাথে মেয়েটির হৃদয়ে রাজ্যের তুমুল ঝড় শুরু হলো। তার চেহারায় এক অভিমানীয় পরিবর্তন দেখা দিল। আল্লাহর ভয়ে তার অন্তর কেঁপে উঠল। গোটা জীবনের পাপের কথা স্মরণ করে আক্ষেপ করে অনুতাপের আলে তার অন্তরাজ্য দগ্ধ হলো। ভাবল, আমার কারণে হাজারো মানুষ বিপদগামী হয়েছে, পাপ নিয়ন্ত্রিত হয়েছে, সুস্থ আদর্শ জীবন পরিত্যাগ করে অন্যায় অপকর্মে অভ্যস্ত হয়ে পড়েছে। খোদাই জানেন আমার পরিণতি কত করুণ হবে। এসব কথা ভাবতে ভাবতে সে আর নিজেকে ধরে রাখতে পারল না। চরম পর্যায়ে অস্থির হয়ে হযরত বাজিদের প্রাণ ভাবতে লুটিয়ে পড়ে কান্না বিজড়িত কণ্ঠে বললেন, মহান এই জীবনে আমি অনেক পাপ করেছি, আমার পাপের কোনো হিসাব নিকাশ নেই। উপরন্তু অসংখ্য মানুষকে আমি সৌন্দর্যের জালে আবদ্ধ করে বিপদগামী করেছি। আমার মতো মহাপাপী বোধহয় পৃথিবীতে কেউ নেই। হযরতে, আপনি আমাকে রক্ষা করুন, আমাকে তওবা করিয়ে পাপমুক্ত করে দিন। আমি চিরদিন আপনার নিকট কৃতজ্ঞ থাকব। মেয়েটির পরিবর্তনে হযরতে বাজিদ রাদিয়াল্লাহু অত্যন্ত খুশি হলেন। তিনি আল্লাহ পাকের শুকর আদায় করলেন এবং সাথে সাথে তওবা পড়িয়ে দিলেন। এভাবেই একটি বেশ্যা মেয়ে বুজুর্গের আন্তরিক প্রচেষ্টায় পাপ পঙ্কিলময় জীবন পরিত্যাগ করে সুস্থ ও সুন্দর জীবনের দিকে ফিরে এলো। তৎকালীন যুগের একজন প্রসিদ্ধ আবেদ, জাহেদা ও সাধ্বী মহিলার মর্যাদা লাভ করল।